ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মনে করেন তারা। সংস্কারের কথা বলে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করা চলবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়। অসহায় দুস্থ মানুষদের এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, ভোটের অপেক্ষায় আছে দেশের জনগণ, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারত সরকার ও সেদেশের মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সভা করে 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে বিএনপির সহযোগিতার কথা জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এসজেডএম জাহিদ হোসেন। তবে সংস্কারের কথা বলে ক্ষমতায় থাকার প্রবণতা ঠিক হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে বয়কট করা হয়। একই সাথে নামমাত্র দামে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।